ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা শুরু করব 202 পেজের 2 নম্বর অঙ্কের 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা গত ক্লাসে 1 2 3 4 করে দিয়েছিলাম, তো আজ আমরা 5 নম্বর শুরু করব। তো চলো 5 নম্বর শুরু করা যাক। তো এখানে দেখো আমাদের দশমিক 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা জানি 10 ভিত্তিক সংখ্যার ভিত্তিটা অবশ্যই 10 এবং বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। তো এখানে আমরা 2 করব, তো বাইনারিতে অবশ্যই পরিণত করব। তো দেখো এখানে আমাদের অঙ্কটা 63কে আমরা 2 দিয়ে গুণ করলাম, গুণ করলে 126 আসবে। অর্থাৎ এই যে 126 আছে আর এখানে 127 আছে, তো 127 হতে 1 কম আছে। তো এখানে আমি 63টা দিয়ে দেবো, দেওয়ার পরে এই যে 1 কম আছে তাই সেই 1 এখানে দিয়ে দেবো। এখানে আমি ভাগশেষ লিখব। এটা এই সাইডে আমি যেগুলো লিখব সেগুলো আর কি ভাগশেষ, তাই এগুলো ভাগশেষ দিয়ে দেবো। আর এখানে আমি আবারও 2 দেবো। তো এখানে 2 দিলে 63 হতে 2 দেখো কত আসে। এখানে আমি 63 নিলাম, 63 আর এখানে 2, তো 3 দুগুণে কত 6, আর এখানে 3 নিচে নামাবো, নামালে কত 2 1 2, সরি এখানে 1 হবে 1, তো এখানে 2 1 2, তো এখানে আবার 1 থাকে। এটা কিন্তু আমাদের ভাগশেষ, এটা আমাদের ভাগশেষ, আর এইটা কিন্তু আমাদের ভাগফল। এই যে এখানে আমাদের 31 আসলো, এটা হচ্ছে ভাগফল, অর্থাৎ এই ভাগফলটাই কিন্তু আমরা এই জায়গাতে লিখব। এই যে 31, আর এখানে এই যে ভাগশেষ আসলো 1, সেই 1টা আমরা এখানে লিখব। তো এখানে আমি আবারও 2 দিয়ে দেবো, তাহলে 2 দিয়ে দিলে দেখো 15 দুগুণে 30 আসে, আর এখানে আমাদের 31 আছে, তাহলে 1 বেশি আছে, তাই আমি এখানে 15 দেব, যাতে 15 দুগুণে 30 হয়। আর এখানে যেই 1 কম আছে সেই 1টা আমি এখানে লিখে দেবো। তো এখানে আবারও আমি 2 নেব। তো দেখো এখানে 7 দুগুণে 14 আসে, 7 দুগুণে 14 আসে। তো এই সেম প্রসেসে যদি আমরা ভাগ করি, তো দেখো এখানেই আমি ভাগটা করে দেখাই। এখানে আমি ধরো 14 নিলাম, 15 নিলাম, আর এখানে 2 নেব। তো এখানে আমি যদি 7 নিই, তো 7 দুগুণে কত 14, আর এখানে 1 ভাগ শেষ থাকে। তো এই যে ভাগফল আসলো 7, এই 7টা আমি এখানে লিখব, আর এখানে যে 1 আসলো এই 1টা আমি সাইডে লিখব। তো এখানে আমি কি লিখব 7, আর এই যে এই জায়গাতে আমি 1 লিখব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এই 2 দিয়ে আমি যদি আবার 7কে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6 আসে, আবারও 1 ভাগশেষ থাকে। তো এখানে আমি 3 লিখব, আর এখানে 1 যে ভাগশেষ থাকবে সেই 1 লিখব। তো এখানে আমি আবারও 2 লিখব, লেখার পরে এখানে 2 3-এর মাঝে একবার যায়, আর এখানে 0 থাকে, অর্থাৎ না সরি, এখানে 1 ভাগশেষ থাকবে। এই যে এখানে আমরা করে দেখি 3 আর এখানে 2, 3 আর এখানে 2, তাহলে 1 থাকবে, 2 1 2, এখানে 1 থাকছে। তো এই 1টা আমরা এখানে লিখলাম, আর এই যে ভাগফল 1 এটা আমরা এখানে লিখব। তো এখানে দেখো এই জায়গাতে আমরা এই যে 2 দেব, দেওয়ার পরে দেখো এখানে 0 আসবে, আর এখানে 1 আসবে। এখানে 0 কেন আসলো বলো তো? এই যে 2 1-এর ছাড়া বড়, তো 2 তো 1-এর মাঝে যায় না, তাই 0। আর আমরা এই অঙ্কটা, এই ভাগ প্রসেসটা তত সময় নিয়ে যাব যত সময় না এই 0 আর 1 আসবে আমাদের অ্যান্সার। তো এইটা আমাদের আবার এইভাবে আন্ডারলাইন করে দেখাতে হবে যে এই উপরের সাইডে LSB, আর নিচের সাইডে কিন্তু MSB, এটাই কিন্তু অঙ্কের নিয়ম। সরি, আসলে আমাদের বাসাটা একদমই রোডের সাথে, যার কারণে বাইরের একটু নয়েজ আসছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এই অঙ্কটার অ্যান্সার আমরা কিভাবে লিখব দেখো। অঙ্কটার অ্যান্সার মূলত এইটা হবে যে 127, এটা 10 ভিত্তিক, তাই এখানে 10 দেবো, দেওয়ার পরে দেখো এই সাইড থেকে আমরা অ্যান্সারটা নেব। এই যে এই সাইডে যে 1গুলো এসেছে বা 0গুলো এসেছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে দেখো কয়টা 1 এসেছে, 1 2 3 4 5 6 7, 7টা 1 এসেছে, তাই আমি এখানে লিখব 1 2 3 4 5 6 7।
তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপর আগের যে ক্লাসটায় আমি 1 থেকে 4 পর্যন্ত করিয়েছি, তো তোমরা যে সকল শিক্ষার্থীরা এখনও দেখোনি প্লিজ তারা একটু আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে, কারণ আগের ভিডিওটা আরও বেশি সুন্দরভাবে বোঝানো আছে। তো দেখো শেষের অঙ্কটা কত দেওয়া আছে, পরের অঙ্কটা দেওয়া আছে 96। তো এই 96 অঙ্কটা আমরা করব, দেখো কিভাবে করি। এটাও কিন্তু ওই সেম প্রসেসে করব। এখানে দেখো এই 96টা আমরা ভাগ দেব 2 দিয়ে। তো এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে আমাদের 4 দুগুণে 8। তো 4 দুগুণে 8 এখানে থাকে, আর এই 1 থাকে, আর এই 6 আমরা নিচে নামাবো। তো তাহলে কত আমাদের জানি 8 দুগুণে 16। তো 8 দুগুণে 16 এখানে বসালাম, এখানে 0 হয়ে গেল। তো এই 0টা হচ্ছে ভাগশেষ, আর এই চূড়া মানে 48টা হচ্ছে আমাদের ভাগফল। তো এই 48টা আমরা এখানে লিখব। দেখো এই 48টা আমরা এখানে লিখব, আর এখানে আমাদের শূন্যটা দেব, অর্থাৎ ভাগশেষ এখানে থাকবে। এই যে ভাগশেষটা এখানে থাকবে, আর এখানে আমাদের 2 থাকবে। তো এইটা থাকবে, থাকার পরে এই যে আবার 2। তো 48কে আবার 2 দিয়ে ভাগ দিলে কত আসে বলো তো? আমরা জানি 24 দুগুণে 48। তো 24 দুগুণে 48, তাই এখানে আমি আবারও দিয়ে দিলাম। তোমাদের এটা আর ভাগ করে দেখালাম না, কারণ আমরা সকলে জানি যে 24 দুগুণে 48। তো তারপরে দেখো এই যে 12 দুগুণে কত, 12 দুগুণে 24, তাই 0 হয়ে যায়। তাই এখানে আমরা আবারও এই ভাগ না করে সরাসরি বসিয়ে দিলাম, অর্থাৎ যেগুলো আমরা জানি সেগুলো আবারও কেন ভাগ করে দেখিয়ে সময় নষ্ট করব বলো। তো এখানে দেখো 6 দুগুণে 12। তো 6 দুগুণে 12 করলে তো আবারও 0 চলে আসে, ভাগশেষ থাকে না। তো এখানে আমি আবারও 2 নেব। তো 3 দুগুণে 6 আসে। তো 3 দুগুণে 6 করলে আবারও 0 আসে। তো এই যে এইভাবে আর কি। এইখানে যে 48 দুগুণে 96, তো 48 দুগুণে 96 সমান সমান যখন হয়ে যায় তখন তো 0ই আসে না আর কি। সেভাবে আমি এই শূন্যগুলো বসাচ্ছি। তো এখানে আবার 2 নেব। তো 2 একে 2। এবার হচ্ছে আমাদের সমস্যাটা, দেখো এখানে আমি 3 নেব, আর এখানে আমি 2 নেব। তো এখানে 1, তাহলে 2 একে 2, এখানে ভাগশেষ 1 থাকে। তো এই যে এই ভাগফল 1 আমি এখানে বসাবো, আর এই যে এখানে যে একটা ভাগশেষ থাকলো সেই একটা আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও 2 দেবো। দেওয়ার পরে এই যে 2 1-এর মাঝে কিন্তু 0 বাদ যায়, অর্থাৎ 2 যেহেতু বড় সংখ্যার 1 ছোট সংখ্যা, তাই আমাদের 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, তাই আমরা এখানে 0 দিলাম আর এখানে 1 দিলাম। তো এখানে দেখো আমি অঙ্কটা শেষ, তাই এই যে আমাদের শেষ এলএসবি এবং এমএসবি নির্ণয় করতে হবে, তাই আমি এটা লিখে দিলাম। তো এই অঙ্কটা ততক্ষণে এই প্রসেসে যাবে যত সময় না এই 0 আর 1 আসবে শেষে। তো এখানে দেখো আমাদের 10 ভিত্তিকের থেকে বাইনারিতে নিতে হবে, তাই আমরা এটা অ্যান্সার লিখব। এটা লিখলাম। তো এখানে এই যে যেহেতু 10 ভিত্তিক, তাই ভিত্তি 10 হবে, আর এখানে অ্যান্সার এসেছে 1 আর এসেছে 2টা, তাই 2টা দেবো। 1 2 3 4 5, 5টা 0 এসেছে, তাই 5টা 0 বসিয়ে দেবো। দেওয়ার পরে এই যে বাইনারির অঙ্কর ভিত্তি যেহেতু 2, তাই 2 দিয়ে দেবো। তো তারপরে দেখো পরের অঙ্কটা আছে 25। তো এই যে পরের 25 আছে, এই 25টাও কিন্তু আমরা এভাবে বের করব। চলো, তো এই অঙ্কটা আমরা আর কি উঠিয়ে নিলাম 25। তো এই জায়গাতে আমি আবার 2 দেবো। তো আমরা জানি কি 24 দুগুণে না 12 দুগুণে 24। তো এখানে 25 আছে, 1 বেশি আছে, তো সেই 1 আমরা এই সাইডে লিখতে পারি। তারপরেও যারা বুঝতে পারছে না তাদের জন্য আমি সাইডে তাও করে দিচ্ছি। তো এখানে 25 দেবো, আর এখানে 2 দেবো। তো এখানেও 2 দিলাম। 2 একে 2, 2 একে এখানে 1 দেব। তো 2 একে 2, আর এখানে 5 থাকবে। তো এখানে যদি আবারও আমি এখানে আমি 2 নেব। তো 2 দুগুণে 4, আর এখানে আমার 1 ভাগশেষ থাকছে। তো এখানে অ্যান্সার আসলো কত? 12। এই 12টা আমি এখানে লিখব, আর এখানে যে 1 ভাগশেষ এসেছে সেই ভাগশেষটা এখানে লিখব। এই যে এই সাইডে আমি তারপরও লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভাগশেষ। তো এখানে আমি আবারও 2 দেবো। তো 6 দুগুণে 12, আর এখানে 0 হয়ে যায়, মানে যেটা আর কি মিলে যাবে সেটা তো 0ই হয়ে যাবে, শেষে ভাগশেষ থাকবে না। আর যেটা মিলবে না, অর্থাৎ এখানে দেখো 12 দুগুণে 24, আর এখানে 25 দেওয়া আছে, 1 বেশি আছে, তাই একটা এখানে দিয়েছি।
তো এখানে আবারও 2 দেব, তো 3 দুগুণে 6, তো এখানে আবারও 0 হয়ে যাবে, আর এখানে আমরা 2 দেব, তো 2 দিলে দেখো 2 যদি আমরা দিই তো এখানে 1 থাকে, কারণ 2 একে 2 যদি করি তাহলে 3 আসে, 2 থেকে 3 1 বেশি, তাহলে এখানে 1 আর এখানে